হাসিনুর রহমান একটা জায়গায় বলেছিলাম যে আপনি আলোচনা করছিলেন যে প্রধানমন্ত্রীর চীন সফর এটি অনেক দিক থেকে আসলে সিগনিফিকেন্ট। বিশেষ করে আমাদের যখন পুশিন নিয়ে সীমান্তে উত্তেজনা চলছে, আমরা দেখলাম প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো ভারতের বিমানবন্দরে। এবং রেজাউল করিম রনি যেমন বলছিলেন যে সাংস্কৃতিক কার্ড এবং সংখ্যালঘু কার্ডের যে দৃশ্যমানতা এবং শাহবাগে তাদের যে বক্তব্য সেটি নিয়ে তো আপনারা জানেনই। এটি আসলে আমাদেরকে এক ধরনের চাপে রাখার চেষ্টা হবে কিনা প্রতিবেশী দেশ থেকে, যাতে বাংলাদেশের যেই ভারতমুখী নীতি ছিল সেটিকে যে স্পষ্টত এক ধরনের শুধুমাত্র ভারতমুখী না হওয়ার বার্তা দেওয়া হলো, সেটা আসলে তাদের জন্য মেনে নেওয়া কতটা যৌক্তিক বা কতটা সহজ তাদের জন্য? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন এই 15টা বছর ভারত কিভাবে আমাদেরকে শোষণ করছে। যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত আমাদের রক্তের বন্ধু, মানে বন্ধু, রক্তের সম্পর্ক। এত বন্ধু থাকলে তো আমাদের সেনাবাহিনীর দরকার নাই। এখন এইভাবে ন্যারেটিভগুলি করা হয়েছে যে আমাদের আপদে বিপদে, ইভেন 71 যেসব চুক্তি স্বাক্ষর করা হয়েছে যে আমাদের নিজস্ব সেনাবাহিনী থাকবে না, আমাদের দেখভাল ভারত করবে। এই দেখেন সেদিনকে ত্রিবেদী সাহেব আসলেন সীমান্ত দিয়া, আপনার বসুন্ধরা কালবেলা প্রত্যেক সাংবাদিক উনি বলতে আমাদের ছোট দেশ দেখে ভেঙে রাখবেন। মানে কতটা মানসিকভাবে আমি নিচে হয়ে গেছি। আমাকে কি ভারত দেখে রাখবে কেন? ভারত তো নিজের লোককে দেখে রাখতে পারতেছে না, নিজের লোকদেরকে সে বৈষম্য করতেছে। আমার দেশে অন্তত এই জিনিসটা চেষ্টা করি, আমরা হয়তো পারি না, যতটুকু পারি আমরা চেষ্টা করি যে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার। এখানে আমাদের অনেক কাজ করার আছে, করণীয় আছে। তো ভারত এই 54 বছর আমাদেরকে দাবাইছে, জিয়া রহমান ওই অংশটা ছাড়া। খালেদা জিয়ার সময় চেষ্টা করছে, অনেক সময় পারছে, অনেক সময় পারে নাই। তবে এখন এই ছাত্ররা বিপ্লব করে যা দেখাইছে, আপনারা বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ কত শক্তিশালী ছিল। এই সব থাকা সত্ত্বেও আওয়ামী লীগ পলায়ে গেছে, মসজিদের ইমাম সহ। এই আওয়ামী লীগ তো ফিরে আসার কোনো স্কোপ নাই। এখন ভারত তার সাম্রাজ্য হারাইছে। আপনি প্রথমে দেখেন আফগানিস্তান আমেরিকা চলে গেল, বিশাল তার সাম্রাজ্য ছিল, ওখানে ফিরে আসতে হলো। এরপরে দেখেন হাসিনার এই গভর্নমেন্ট চলে গেল, মাথা কাজ করতেছে না, সব কিছু নিয়ন্ত্রণ করত। এরপরে এই এত অনৈতিক চুক্তিগুলি করছে, সব বন্ধ। আসলে এমন লোক ডক্টর ইউনূস, এত তো মেনে না ভারতের খুব কষ্ট। এরপরে দেখেন পাহেলগামে একটা ঘটনা ঘটলো, নিজেরা করছে অপকর্মটা করে, যুদ্ধ করে, মানে লজ্জাজনকভাবে হার খেল, ভারতে হার হইল। এরপরে দেখেন আমেরিকার সমস্যা, ইরানের সমস্যা পাকিস্তান সমাধান করলো, ভারতের কোনো অবদান নাই। এর মধ্যে বাংলাদেশে আমাদের লাভ জাভ দেখে ও তো মাথা কাজ করার কথা না, আমল তোমার বকবে তো। এই জন্য শুভেন্দু ব্রহ্মচারী বলবো তারে আমি, মাথা কাজ করতেছে না, বেকুব। একটা মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে আবল তাবল কেমনে বলে? একবার বলে কুমির রংপুর নিয়ে নেবে, একবার বলে চিটাগাং নিয়ে নেবে। এরকম আবল তাবল লোক পাগল বলতে পারে, সভ্য ভদ্র মানুষ বলতে পারে না। ভারত আমার দেশে ঢুকতে পারবে, যাইতে পারবে না, পরিষ্কার। ঢুকতে পারবে, যাইতে পারবে না। আর আপনি মনে করেন না আপনার বড় ভালো জেট বিমান আছে, ভালো ড্রোন আছে, এটা দিয়ে দেশ দখল হয় না। আমার দেশে বাঙালিরা যত সাহসী দেখতেছেন, বর্ডারে কি জবাব দিচ্ছে বাঙালি বিজেপি জনগণ। এটা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা লোক এরকম। ভারতে সেই লোকটা পাবেন না আপনি, কারণ আমরা এক জাতি, ভারতে হাজার জাতি। ইভেন যদি সীমান্তে গন্ডগোল বাদে পশ্চিমবঙ্গের লোকরা আমাদের সাথে থাকবে, আমাদের আত্মীয়রে তুই পারে আছে। মাঝখানে বিএসএফ তো বহিরাগত, বোঝার চেষ্টা করেন, মানে সে কিন্তু বাইরের লোক, তার ভাষা মিল নাই। তো এটা ভারতের জন্য নাক চুবানি হবে, বদমাশি করে। আমল তাবল তার বলতেছে, তারা তো ওটা করতেই পারতো, 75 আসতে পারতো, 15ই আগস্ট আসে নাই তো। এসব পতনের সময় আসতে পারতো, আসে নাই তো। আর তো দেখলেন তো 24-এ কি অবস্থা দাঁড়াইছে। তো বাংলাদেশের জনগণ, এটা তো 71 না, কাদের সিদ্দিকী প্যারাটোপার নিয়ে চলে আসলো, তো ইট ইজ গন। আর আমরা এখন আগে যাচ্ছিলাম চরমভাবে শক্তিশালী এবং দেশপ্রেমিক। আমাদের মধ্যে কিছু সুশীল আছেন, ভারতের চেতনায় তারা কন্দন করেন, তারা দেশপ্রেমিক হোক, এটাই আমি আশাবাদী। আমাদের যা আছে তা দিয়ে চলবো, অল্প খাবো। জি।